পুজোয় ১,১০,০০০ টাকা ক্লাবগুলিকে অনুদান। রাজ্যের অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্তের। পুজোয় ১,১০,০০০ টাকা ক্লাবগুলিকে অনুদান রাজ্যের, আর সেই অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১,১০,০০০ টাকা করে অনুদান, আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়ের করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। প্রসঙ্গত, এর আগেও পুজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আবেদনকারী আইনজীবী সৌরভ দত্ত তিনি কি বলেছেন শোনাব। জানেন যে 2018 সালে যখন প্রথম কিছু দুর্গাপুজো কমিটিকে 10,000 টাকা করে দিল, তখন থেকেই মামলা করেছি। কারণ একটা ধর্মনিরপেক্ষ দেশে এরকমভাবে কোনো নির্দিষ্ট ধর্মের খাতে টাকা ব্যয় করা যায় না, অনেক ধর্মখাতেও করা যায় না, কোনো ধর্মখাতেই করা যায় না। তো সেটাকে নিয়ে করা হয়েছে। প্রথমবারে আমরা দুবার স্টে পেয়েছিলাম কলকাতা হাইকোর্টে, এবং তারপরে হঠাৎ করে আচমকা আমাদের ধারণার বাইরে গিয়ে ছেড়ে দিয়েছিল। আমরা সাথে সাথে সেদিনই সুপ্রিম কোর্ট যাই এবং ঘটনাটার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট কিন্তু কেসটাকে নেয় এবং পরের দিনই শুনানি হয় প্রধান বিচারপতির কাছে। এবং সেখানে রাজ্য সরকার যেটা জানায় সেটা হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি ওই সেভ ড্রাইভ সেভ লাইভ খাতে, আমরা টাকা দিচ্ছি না দুর্গাপুজো করতে, এবং তারপরে সেটার প্রমাণ ইত্যাদি দাখিল করতে বলে। সেই জায়গাটা ওখানে পড়ে আছে। তারপর থেকে লাগাতার চলছে, প্রত্যেকবারই টাকার পরিমাণ বাড়িয়ে চলেছে। সবাই জানেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইত্যাদিতে বলছে, বিভিন্ন সভা সমিতিতে সব জায়গায় মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, আর সরকার কোর্টে তাদের আইনজীবীদের দিয়ে অন্যরকম কথা বলছেন। গোটা রাজ্যে সবাই জানে যে এটা দুর্গাপুজো খাতে ব্যয় হচ্ছে, অথচ কোর্টে বলছেন যে না, এটা তাদের দিয়ে নানা সামাজিক কাজকর্ম করে নিচ্ছে। 1,10,000 টাকা ছাড়াও এবছরে তাদের যে বিপুল বিদ্যুতের বিলের 80% তাদের সাবসিডি দেওয়া হবে, মানে সে টাকার পরিমাণও বিপুল। এইভাবে সরকারি টাকা নিয়ে, এক তো টাকা নিয়ে নয়-ছয় করা, আর দুই হচ্ছে মানে এই ধর্মনিরপেক্ষ একটা দেশে এটা করতে পারে না। তো আমাদের আগেকার যে 20 সাল থেকে যে কেসটা চলছে, মানে 18 সালের পরে 20 সালে যে প্যাটার্নে আমরা লড়ছি, যেহেতু ওরা বলেছিল যেটা আমরা সরকারি কিছু কাজ করিয়ে নিচ্ছে এনজিওর মতো করে ওদেরকে দিয়ে, সেটাকে আমরা চ্যালেঞ্জ করে আমরা ডকুমেন্ট চেয়েছি এবং সমস্ত জায়গার অডিটের রিপোর্ট চেয়েছি। তো সেইটাকে ঘিরেই প্রত্যেকবারের মতো করে এবারে করা হচ্ছে। ডকুমেন্টগুলোকে আমরা চেয়েছি যে অডিটের রিপোর্ট আমরা চাই। কারণ আমরা একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে এই সরকারের পাল্লায় পড়ে কিন্তু সাধারণ মানুষ যারা একটু আনন্দ করে দুর্গাপুজো করতে চান, তারাও কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাচ্ছে। তারা যে মিথ্যে রিপোর্ট দিচ্ছেন অডিটেড রিপোর্টের নাম করে, এগুলো কিন্তু ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে। আমরা এটা কিন্তু ছাড়বো না, এবং আমরা ছেড়ে দিলেও ভবিষ্যতে অন্য মানুষ ছাড়বে না। কাজে এই যে মিথ্যের এগুলো চলছে, এটা কিন্তু আজ না হলে কাল, দেখতেই পাচ্ছেন যে ওই রিক্রুটমেন্ট নিয়ে কি হলো, তা আজ না হলে কাল কিন্তু এটার বিচার হবে। আমি কিন্তু আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষ যারা এই দুর্গাপুজো কমিটিগুলোতে আছেন, যারা তাদের হয়ে কাজ করছেন আলাদা কথা, সাধারণ মানুষও আছেন, তাদেরকে বলছি এই টাকার আনন্দে মিথ্যে রিপোর্ট দেওয়াটা বন্ধ করুন। কিন্তু সরকার আসবে, সরকার যাবে, এর উত্তর কিন্তু আপনাদেরকে আইনের কাছে দিতে হবে। পুজোয় ১,১০,০০০ টাকা ক্লাবগুলিকে অনুদান রাজ্যের, অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। তবে এই সংক্রান্ত এর আগেও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।